আমার বিষয়বস্তু হচ্ছে জাহান্নামের কঠিন শাস্তি। আমরা এই পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীতে, তামাম পৃথিবীর মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তা আল্লাহ পাককে স্বীকার করে, আর এক প্রকারের মানুষ যারা স্রষ্টাকে মানে না। যারা স্রষ্টার স্বীকৃতি দেয় না তাদেরকে নাস্তিক বলা হয়। নাস্তিক এতটাই খারাপ, আমরা সবাই জানি শয়তান সবচেয়ে বড় খারাপ, কিন্তু গভীরভাবে দৃষ্টিপাত করলে নাস্তিক শয়তানের চাইতেও খারাপ। কেমনে? শয়তান শয়তান হলেও নাস্তিক না, শয়তান তো আস্তিক। শয়তান নাস্তিক না আস্তিক? আস্তিক। শয়তান তো রব স্বীকার করে, শুধু রব স্বীকার করছে তাই না, রব্বে কারীমের কাছে শয়তান আবেদনও জমা দিয়েছে। কোরআনে পাকে তার স্পষ্ট বর্ণনা আছে। মহান আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘনে আল্লাহ পাক যখন তাকে বললেন উখরুজ ইন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান তখন আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে আবেদন করলো, আয় আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, এটি আপনার কাছে আমার আবেদন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আবেদন মঞ্জুর করছেন না না মঞ্জুর করেছেন? মঞ্জুর করেছেন। তাহলে শয়তান শয়তান হলেও নাস্তিক না, সে রবকে স্বীকার করে, শুধু স্বীকার করে না, রবের কাছ থেকে আবেদন করে, তা মঞ্জুরিও করে নিয়েছে শয়তান। কিন্তু নাস্তিক যে, সে তো রবই স্বীকার করে না। যে রব স্বীকার করে না সেই লোক জান্নাত আর জাহান্নাম স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যারা রব স্বীকার করে, স্রষ্টাকে যারা মানে, একত্ববাদী হোক, দ্বিত্ববাদী হোক, আর বহুত্ববাদী হোক, তৃত্ববাদী হোক, যে শ্রেণীরই হোক না কেন, যারা রব স্বীকার করে তাদের অধিকাংশ পরপারকে, আখিরাতকে বিশ্বাস করে। অধিকাংশ যারাই আখিরাতকে বিশ্বাস করে তারা এ কথার স্বীকৃতি দেয় যে আখিরাতে পরপারে শান্তির জায়গাও আছে, শাস্তির জায়গাও আছে। শান্তির জায়গা আমরা জান্নাত বলে চিনি, কোরআনে পাকের ভাষায় জান্নাত শব্দ ব্যবহৃত হয়েছে। শাস্তির জায়গাটা হচ্ছে জাহান্নাম। কোরআনে পাকে বহু জায়গায় জাহান্নাম শব্দটা ব্যবহার হয়েছে। আমরা মুসলমান তো পরপারের জীবনের শান্তি আর শাস্তির জায়গাকে জান্নাত আর জাহান্নাম, বেহেশত আর দোজখ বলে চিনি। হিন্দু যারা, তারা পরপারের শান্তি আর শাস্তির জায়গাতে স্বর্গ আর নরক বলে চিনি। শান্তির জায়গাকে তারা স্বর্গ বলে, শাস্তির জায়গাকে, অশান্তির জায়গাকে তারা নরক বলে। আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন, আমাদের দেশের হিন্দু যারা, তাদের যত ধর্মীয় মতাদর্শ, পদ্ধতি, সিস্টেম আছে, তার ভিতরে একটা এটাও, তাদের যত আপনজনই হোক, মরণের পরে তাদেরকে চিতায় নিয়ে পোড়ায় দেয়। চিতায় নিয়ে আপনজনকে পোড়ায় কেন? তাদের ধর্মীয় আকীদা, বিশ্বাস হলো, একজন মানুষ পৃথিবীতে জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে অনেক ভুল বেয়াদবি স্রষ্টার সাথে হয়ে থাকে।
এই ভুল বেয়াদবিগুলি যদি ক্ষমা না করে পরপারে স্রষ্টার সামনে দাঁড়ায়, তাহলে তাকে ভুল বেয়াদবির কারণে নরকে যেতে হবে। ওরা কেউ নরকে যেতে রাজি নাই, এজন্য আগুনে পুড়ে নিজেরাই অপরাধ করে, নিজেরাই আগুন দিয়ে পুড়ে নিজেরাই ক্লিন হবার চেষ্টা করতেছে। আগুনে পুড়ে হলেও স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। আগুনে পুড়ে হলেও স্বর্গে যেতে চায়। কথাগুলি খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে হিন্দু এরাও পরপারের জীবনে নরকবাসী হতে চায় না, স্বর্গবাসী হতে চায়। এজন্য মরণের পরে আগুনে পুড়তেও রাজি, তবুও নরকে যেতে রাজি নাই। হিন্দু যদি পুড়ে তারপরেও জান্নাতে স্বর্গে যেতে চায়, তাহলে একজন মুসলিম যে কোনো কিছুর বিনিময় হলে জান্নাত কামাই করতে চাবে, জাহান্নাম থেকে মুক্তি চাবে, এটাই হবার কথা ছিল। যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিষয় হোক, বিনিময় হোক, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে ঢোকার বিষয় নিশ্চিত হওয়া একজন ইমানদারের জন্য অতীব জরুরি ছিল। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমান সমাজে, বর্তমান সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতিতে আমরা যা দেখতেছি, তাতে মুসলমান প্রতিযোগিতার সাথে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, প্রতিযোগিতা করতেছে জাহান্নামের দিকে। একটা সময় তো ছিল যখন প্রতিযোগিতা হতো আল্লাহ পাকের জান্নাত অর্জনের জন্য। আপনারা ইতিহাস পড়েছেন, শুনেছেন, জেনেছেন, বিশ্বনবীর দুইজন সাহাবী হযরতে মুআজ, মুআব্বাস, এরা জান্নাতে যেতে চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হওয়ার কারণে তাদেরকে নিতে চাচ্ছে না যুদ্ধের ময়দানে। এক ভাই আর এক ভাইয়ের সাথে কানে কানে কথা বলে চুক্তি করলো, ও ভাইয়া, তুমি তো উচ্চতায় যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়ে গেছো, আমি তো উচ্চতায় যুদ্ধে যাওয়ার পারমিশন পাই নাই। আমিও যেহেতু যাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করছি, তাই নবীজি তোমাকে আমাকে লড়াইতে লাগাই দিচ্ছেন। তোমার তো পারমিশন হয়েই গেছে, তুমি জোর করে আমাকে ধরলে আমি কিন্তু হেরে যাব, তাহলে আমি জান্নাতে যাওয়া, যুদ্ধে যাওয়ার ইচ্ছে থেকে আমি বঞ্চিত হব। এজন্য তুমি একটু আমার কাছে হেরে যেও, তাহলে আমিও তোমার সাথে যুদ্ধে গিয়ে আল্লাহর জান্নাত কামাইয়ের জন্য প্রতিযোগিতা করতে পারব। একটা সময় ছিল মুসলমান প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড শুধুই মাত্র, কেবল মাত্র তাদের চিন্তা চেতনা, নয়নে স্বপনে, জাগ্রত এবং ঘুমে শুধুই আখিরাত, আখিরাত, আখিরাত। মূলত একজন মানুষের ফিকির তো আখিরাতই হবার কথা। কেন? আমি এই পৃথিবীতে বাঁচতে আসি নাই, থাকতে আসি নাই। বাঁচতে চাইলে বাঁচার সুযোগ নাই, থাকতে চাইলে থাকারও সুযোগ নাই। আমি এই পৃথিবীতে এসেছি এই পৃথিবী থেকে আল্লাহ পাকের জান্নাত জিতে নেওয়ার জন্য। আমি এই পৃথিবীতে থাকতে আর বাঁচতে আসি নাই। আমি তো এই পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের জান্নাত জিতার জন্য। সম্মানিত হাজিরিন, সঙ্গত কারণে একজন তাওহীদবাদী মানুষের চিন্তা চেতনায় এটাই থাকবে 24 ঘন্টায় কোন কাজের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারি। এটা হলো প্রকৃত তাওহীদবাদী একজন মানুষের চেতনা। আর যেই মানুষটা এই পৃথিবীতে এসে আল্লাহ পাকের জান্নাত জিতলো, সেই লোকটাই মূলত সফল কাম। যে এই পৃথিবীতে এসে আল্লাহ পাকের জান্নাত জিততে পারলো না, সে তামাম দুনিয়া জিতলেও সে সফল না, সে হলো চূড়ান্ত ব্যর্থ। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন,
মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, আল্লাহ পাক বলেন সেই লোকটা কামিয়াব হয়ে গেল, তার জীবন সার্থক, তার দুনিয়াতে জন্ম নেওয়া তার সার্থক। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আল্লাহ পাকের জান্নাত পেতে চাইলে অবশ্যই আমাদেরকে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এক কথা, মালিকের কাছ থেকে কিছু পাইতে চাইলে মালিকের হুকুম মানতে হবে। মালিকের হুকুম অমান্য করলেই সাজা শাস্তি হবে, এটা আমাদের দেশেই তো হয়। রাষ্ট্রীয় আইন মানলে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্রেস দেওয়া হয়, পুরস্কৃত করা হয়। রাষ্ট্রীয় আইন অমান্য করলে তার জন্য জেলখানা রেডি থাকে। কথা বলেন না কেন? ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের বিধান মানলে যদি সে পুরস্কৃত হয়, আর সেই বিধান লঙ্ঘন করলে তার যদি সাজা হয়, যেই মালিক আমাকে নাপাক পানি দিয়ে তৈরি করে সৃষ্টির শ্রেষ্ঠত্বের চেয়ারে সমাসীন করে চন্দ্রের মতো আলোক উজ্জ্বল সৃষ্টির চাইতেও আমাকে অতি সুন্দর বলে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেই রবের হুকুম যদি আমি মানি, উনি আমার জন্য অনেক 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 উন্নত জায়গা রেডি করে রেখেছেন, তার নাম জান্নাত। পক্ষান্তরে তার হুকুম যদি আমি লঙ্ঘন করি, তাহলে আমার জন্য ভয়াবহ শাস্তি, তার নাম জাহান্নাম। জাহান্নামের শাস্তি এতটাই ভয়াবহ, সিরিয়াস। কোরআনে পাকে আল্লাহ পাক বহু জায়গাতে বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে কথাটা সুন্দর করে উপস্থাপন করার জন্য কোরআনে পাকের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 6 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক সূরাতুত তাহরীমে আমরা ঈমানদারদেরকে অতি প্রিয়, অতি স্নেহভাজন, অত্যন্ত মায়া মমত্ববোধ, মায়াময় এক সম্বোধন করেছেন আমাদেরকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা জানি একজন আর একজনকে ডাকে দুই পদ্ধতিতে, কখনো নাম ধরে, কখনো সম্পর্কের দিকটা উল্লেখ করে। যেমন আমি আমার ছেলেকে ডাকলাম, এ আব্দুল্লাহ, কাদের, এদিকে আসো, এ হুযায়ফা, এদিকে আসো। আমি আমার নাতিকে ডাকলাম, নাতনিকে ডাকলাম, ভাতিজাকে ডাকলাম নাম ধরে। আর একটা হলো নাম ধরে না, সম্পর্কের দিকটা উল্লেখ করে। যেমন ছেলেকে ডাকলাম, এ বাবা এদিকে আসো। নাতিকে ডাকলাম, এ নানা এদিকে আসো। নাতনিকে ডাকলাম, এ বুবু এদিকে আসো। চাচাকে ডাকলাম, চাচা এদিকে আসেন। ভাতিজাকে ডাকলাম, এ ভাতিজা এদিকে আসো। ছেলেকে ডাকলাম, এ বেটা এদিকে আসো। আপনারা বলেন তো দেখি, ডাক দুইটাই, নাম ধরে ডাকাও ডাকা, সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাকাও ডাকা, এই দুই ডাকের ভিতরে মায়া মুহাব্বতের কম বেশি আছে না নাই? নাম ধরে ডাকার পরে তাকে আমি ধমকও দিতে পারি, শাসাইতেও পারি, তাকে আমি ভালো কথাও বলতে পারি, কিন্তু সম্পর্কের দিকটা যখন উল্লেখ করে ডাকবো, তখন নিশ্চিত সে আমার মায়া পাবে, বকা পাবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? রাগ হইলে কি এই বেটা বলবো, এই আমাকে এদিকে আস, এই কথা বলবো, এ বেটা এদিকে আস, এ নানু এদিকে আস। ডাকটাই প্রমাণ করে যে আমাকে উনি ভালো কিছু বলবেন, মায়া দিবেন, স্নেহ দিবেন, আদর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমাতে সম্বোধন করেছেন, তার সাথে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের দিকটা উল্লেখ করে। আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? একটু জোরে বলেন না। আছে। পৃথিবীর যত মানুষ ঈমানদার তাদেরই আল্লাহর সাথে সম্পর্ক আছে। কারো সম্পর্কটা গভীর, কারো সম্পর্কটা নরমাল, কারো সম্পর্ক মিডিয়াম। আল্লাহ পাকের সাথে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের দিকটা উল্লেখ করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা। সুবহানাল্লাহ বললেন না যে?
হে আমার ঈমানদারেরা। ডাকার পরে কি বললেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বললেন, তুমি তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। তুমি তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আগুনের শাস্তি দানে নিয়োজিত থাকবে কারা? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন, যেই আগুনের শাস্তি দানে নিয়োজিত থাকবে কঠোর দিলের, সঙ্গীন হৃদয়ের, সাংঘাতিক শক্ত মেজাজি ফেরেশতা। যাকে যেই পদ্ধতিতে আগুনের শাস্তি দেওয়ার জন্য আদেশিত হবে, শাস্তিপ্রাপ্ত ব্যক্তির হাজার আর্তনাদ আর চিৎকারে কখনোই ওই ফেরেশতাদের দিল একটু নরম হবে না। এত চূড়ান্ত শক্ত দিলে, সঙ্গীন হৃদয়ে, কর্কশ মেজাজি, রূঢ় ভাব, এই জাতীয় গুণাবলীর অধিকারী ফেরেশতাদেরকে দহনের কাজে, শাস্তির কাজে নিয়োজিত থাকবে, তারা নিয়োগ দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আপনারা জানেন যে যাকে মোহাব্বত করে সে অবশ্যই তাকে সব ধরনের ক্ষতি থেকে বাঁচানোর জন্য ফিকির করে, করে না? করে না? যে যাকে মোহাব্বত করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি শুদ্ধি অভিযান শুরু করছেন এবং উনি নিজেই বলছেন, আমি আমার ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করছি। উনি বারবার তার অঙ্গ সংগঠনের লোকদেরকে বারবার বলে থাকেন, দুর্নীতি, অন্যায়, অবিচারের সাথে জড়ো না, জড়লে কিন্তু রেহাই পাবা না। যারা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মেনে দুর্নীতির সাথে জড়ায় নাই, তাদের এখন ঘুমাইতে ট্যাবলেটের দরকার হয় না। যারা প্রধানমন্ত্রীর কথা না মেনে মনে মনে ভেবেছে 3 টার্ম ক্ষমতায় আসি, আরো 36 টার্ম থাকবো, দুর্নীতি করলে ধরে কে, তাদের আজকে ঘুম তো নাই, অন্য কিছুও নাই। কথা বলেন না কেন? এদের ঘুম নাই এখন। তার দলের এদের কোনো ঘুম নাই। এদের কেউ কেউ ক্রসে যাতে না দেওয়া হয় এই ভয়ে আত্মগোপন করে আগে থেকে প্রশাসনের সাথে কথা বলে বলে তারপরে ধরা দেয় কেউ কেউ। প্রধানমন্ত্রী একজন মানুষ, সেই মানুষটাও তো রাবেয়া বস্তির মতো না। কি বলেন? রাবেয়া বস্তির মতো কি? রাবেয়া বস্তির মতো না, সাধারণ একজন মানুষ। সেই যদি তার দলের দুর্নীতিবাজদেরকে এত কঠোর হুঁশিয়ারি দিয়ে শাস্তি দিতে পারে, আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় আদিল, সবচেয়ে বড় মুনসিফ। উনি আগেই তার দলের লোকদেরকে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার দলের লোক, এই ঈমানদার, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। আদর করেন, মুহাব্বত করেন, এজন্য আগেই সিগন্যাল দিয়ে দিয়েছেন। সিগন্যালটা আগেই দিয়ে দিলেন, তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? আমাদের দেশে তো অনেক রকমের আগুন আছে। সবচেয়ে নরমাল আগুন হলো আমার জানা মতে মোমবাতির আগুন। এটা লিবানের জন্য ফু দেওয়া লাগে না, নাকের নিঃশ্বাস লাগলে নিভে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এর চাইতে একটু বেশি পাওয়ারের আগুন, সেটা হলো ল্যাম্পের আগুন। ল্যাম্পো, এখন তো ল্যাম্পো খুঁজে পাওয়া কঠিন।
এটা ছোট বাচ্চা ফু দিলে নাকের নিঃশ্বাসে এটা নেবে না, এটা নিবাইতে চাইলে ফু দিতে হয়। তবে ল্যাম্প নিবানের জন্য দাদার ফুয়ের দরকার নাই, নাতি ফু দিলেই নিবে যায়। ঠিক বললাম? ঠিক বললাম? আর এক প্রকারের আগুন আমাদের দেশে আছে, এটা হচ্ছে চুলার আগুন। বলেন তো দেখি, এটা ফু দিলে নিবে না জ্বলে? এটা ফু দিলে নিবে না, এটা ফু দিলে আরো জ্বলে ওঠে। আমরা আমাদের মা চাচি খালাদেরকে দেখেছি এই চুলার আগুন জ্বালানোর জন্য ফু দিতেন। তাহলে ল্যাম্পের আগুন, মোমের আগুন ফু দিলে নিভে যায়, চুলার আগুন ফু দিলে উল্টা পথে চলে, জ্বলে। এর চাইতে আরো পাওয়ারফুল আগুন আমাদের দেশে আছে, ব্রিকফিল্ডের আগুন, ইটভাটার আগুন। এটা ফু দিলে নেবেও না, বাড়েও না। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা ফু দিলে এটা নিভেও যাবে না, ফু দিলে এটাকে জ্বালানো যাবে না। এটা অনেক শক্তিশালী, কিন্তু তারপরেও কোনো এক সময় নিভে না, নিভে না, এমনি নেবে। ওখানে কি পানি ঢালতে হয়? পানি ঢালতে হয় না, এমনি নিভে যায়। ফাটার আগুন যতই ভয়াবহ হোক, এটা এক সময় এমনি নেভে। যে আগুন থেকে আল্লাহ পাক তার দলের লোকদেরকে, ইমানদারদেরকে বাঁচতে বললেন, সে আগুন তো এমন আগুন যেই আগুনের অগ্নিকুণ্ডে তামাম পৃথিবীর 7 সমুদ্রের পানি একত্রিত করে ওই গর্তের আগুন নিভাইতে চাইলে এক ফোঁটা আগুনও গর্তের গভীর পর্যন্ত পুষবে না, তার আগেই 7 সমুদ্রের পানি সব শুকায় যায়। এত বড় ভয়াবহ আগুন, যে আগুনের ভয়াবহতায় পাথরের মতো জামাদার কেঁদে তার বুক ভাসায়। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য 2টা ধারা বন্ধুরা আমার চালু রেখেছিলেন। একটা হলো রিজালুল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ। 2টা জিনিসের মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বন্ধুরা আমার আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। রিজালুল্লাহর সিরিয়ালে এই পৃথিবীতে যারা আগমন করেছিলেন, তাদের ভিতরে প্রথম সারির বন্ধুরা আমার একজন রজুল, একজন পয়গম্বর হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা পয়গম্বরের কথা কোরআনে হাকিমের ভিতরে এক জায়গায় 2 জায়গায় নয়, বহু জায়গাতে রব্বুল আলামিন মূসা পয়গম্বরের কথা উল্লেখ করেছেন। অথচ বন্ধুরা আমার লক্ষাধিক সাহাবায়ে কেরাম যাদের কথা কোরআনে কারীমের এক জায়গাতেও উচ্চারিত হয় নাই, একজন পয়গম্বর তার আলোচনা এসেছে বারবার। লক্ষাধিক পয়গম্বর, তাদের নাম একবার উচ্চারিত হয় নাই কোরআনে পাকে। প্রথম সারির পয়গম্বরের ভিতরে মূসা পয়গম্বর, উনি একদিন পথ চলতেছিলেন, পথের ভিতরে বন্ধুরা আমার দেখতে পেলেন একটা পাথর। সেই পাথর বন্ধুরা আমার ঘেমে ঘেমে পানি গড়াইতেছে। বন্ধুরা আমার শুধু তাই নয়, পাথর বন্ধুরা আবার সাংঘাতিক ভাবে কান্নাকাটিও করতেছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর পাথর হলো জড় পদার্থ, এই আবার কেমনে কানলো? সেই কান্না আবার হযরতে মূসা পয়গম্বর কেমনে শুনলেন? ও মুসলমান, এই প্রশ্নের উত্তর নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যতই বন্ধুরা আমার তথ্য প্রযুক্তি অগ্রসর হচ্ছে, ততই কোরআন এবং হাদিসের তথ্যগুলি দিবালোকে ন্যায় স্পষ্ট হয়ে মানুষের নাকের ডগায় দাঁড়াচ্ছে। একটা সময় এদেশের উলামায়ে কেরাম যখন আমাদেরকে শুনাইতেন জান্নাতের দরজা খোলার জন্য চাবি লাগবে না, কিচ্ছু লাগবে না, ওখানে গেলেই খুলে যাবে অটোমেটিকলি। জান্নাতের মানুষগুলি জান্নাতে ঢোকার পরে কোনো কিছু খাওয়ার ইচ্ছা পোষণ করলেই তার সামনে খাবার রেডি হয়ে আসবে, মুখ দিয়ে বলতেও হবে না। এটা তো কোরআনে পাকে আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। অন্তরের ভিতরে শুধু উদয় হবে, ওই জিনিসটা হইলে ফাইন হইত, বাস সাথে সাথে রেডি হয়ে চলে আসবে। এটা একটা সময় আমাদের দেশের আধুনিক শিক্ষিত বন্ধুরা বিশ্বাস করতো না। অটোমেটিক কেমনে হবে। আজকে যখন আমার এই বর্তমান পৃথিবীতে তথ্য প্রযুক্তি চূড়ান্ত উৎকর্ষ সাধন করেছে, এখন আর দরজা এমনি খোলে আর বন্ধ হয় এটা দেখার জন্য আমেরিকায় যাওয়া দরকার হয় না। আমাদের দেশের শপিং মলেই দেখা যায়, অটো সেন্সর লাগানো আছে। আপনি ওখানে যাওয়া মাত্র দুই দিকের গ্লাস দুই দিকে চলে গেল, ঢোকা মাত্র আবার লেগে গেল। বেসিনের নিচে হাত দিলেই পানি পড়া শুরু হলো, কোনো জায়গায় টিপতে হয় না, ধরতে হয় না, ঘুরাইতে হয় না, নাড়াইতে হয় না, হাত সরাইলেই পানি পড়া বন্ধ হলো। আমি জিজ্ঞেস করতে চাই, মানুষের তৈরি করা প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি তৈরি করলেন তার প্রযুক্তি কত উন্নত হবে? সেই রব্বে কারীম যাদেরকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের কান তাদের চোখ যা দেখবে, আমাদের কান আমাদের চোখ তা দেখবে না, শুনবে না। এটাই স্বাভাবিক। ঠিক ঠিক না বললাম না? ঠিক বললাম? হযরতে মূসা পয়গম্বর বন্ধুরা আমার পাথরে জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন? পাথর তখন উত্তর করে, পয়গম্বর আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি রব্বুল আলামিন জাহান্নামকে নাকি ভোর ভরে দিবেন, পুরা করবেন মানুষ আর পাথরকে দিয়ে। যখন থেকে শুনেছি তখন থেকে জাহান্নামের ভয়ে আমি এইভাবে কেঁদে আমি আমার বডি ভাসায় দিচ্ছি। মুসলমান খুব ভালো করে বুঝবেন, জড় পদার্থ পাথর জাহান্নামের কথা শুনে কেঁদে তার ভিতর থেকে বন্ধুরা আমার পানি গড়ায় দিচ্ছে, বের করে দিচ্ছে। আর আমরা তো সবচেয়ে বড় দুর্বল। আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমরা তো অনেক দুর্বল, একটু বেশি গরম সইতে পারি না, স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়। একটু বেশি গরম হইলে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়, অমুক হয়, তমুক হয়, সইতে পারি না। অথচ আমাদের সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিলেন, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে তুমি তোমাকেও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। আমাকেও বাঁচাতে হবে, আমার পরিবারকেও বন্ধুরা আমার রক্ষা করতে হবে। দায়িত্ব দিলেন কে? এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব আর আমার পরিবারের কোনো খবর নেব না, তাহলে কশিন কালেও আমি আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে 100% মুক্তি পাব না। মুক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাইলে আমাকেও বাঁচাতে হবে, আমার পরিবারকে বাঁচাবার জন্য সর্বশেষ প্রচেষ্টা পর্যন্ত চালিয়ে যেতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন, জাহান্নামের শাস্তি কি পরিমাণে ভয়াবহ। এই প্রসঙ্গটা বুঝাবার জন্য আপনারা তো অবশ্যই জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুরা আমার, মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি প্রিয়তমা মেয়ে হলেন কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, হযরতে ফাতেমা আপনাদের কি হন? কি হন? মা হন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা হন? আলহামদুলিল্লাহ। কি হন? বোন। মা হবে কেমনে? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রব্বুল আলামিন কি বলেন? নবী ঈমানদারদের কাছে নিজের জীবনের চাইতেও প্রিয়, এবং নবীর স্ত্রীগণ তামাম দুনিয়ার সকল মুসলমানদের জন্য আম্মা জান।
নবীর স্ত্রী যে মুসলমানের আম্মা, এ কথা কোরআনে পাকে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা কে ছিলেন? একটু জোরে বলেন। উনি মহানবীজির স্ত্রী, উনি আমাদের আম্মা। তাহলে মাও মেয়ে আম্মা, মেয়েও আম্মা, এটা কি হয় না? ওইটা হয় হলো জাতীয় যারা, তারা জাতীয় যারা বুঝেন তো। যেমন আমাদের বাংলাদেশে একজন জাতীয় চাচা ছিল, কিছুদিন আগে মারা গেল। ওটা ছেলেরও চাচা, বাবারও চাচা, শ্বশুরেরও চাচা, জামাইরও চাচা। ঠিক বললাম না? ঠিক বললাম। ওই জাতীয় তো নন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবার চাচা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মূলত নবীজি সর্বাধিক মুহাব্বত করতেন। আমি আমার মেয়েকে মুহাব্বত করে মা বলি, নবীজি তার মেয়েকে মুহাব্বত করে মা বলবেন না? নবীজির মুখ থেকে এখন সবাই মা বলা শুরু করে দিচ্ছে। আর এটা নবীজি বলতেন, নবীজির তো ঠিক আছে, আমার তো আর ঠিক হবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামীকে ডেকে বললেন, হযরতে আলীকে, ওগো স্বামী, চলেন যাই আমি আর আপনি দুইজনে আব্বার বাসায়। হযরতে আলী কেউ তো চেনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আপনারা চিনেন। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলি একটু ভালো করে বুঝতে হবে, খুব গভীরভাবে দিল দিয়ে। এক পর্যায়ে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে পথ চলা শুরু করে দিলেন। পথগুলি চলতে 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 এক পর্যায়ে বন্ধুরা আমার পয়গম্বরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডেকে বললেন, স্বামী, আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি ভিতরে ঢুকে অবস্থান দেখে আপনাকে আমন্ত্রণ জানাবো। এটা হলো আদব বন্ধুরা আমার, এটা হলো একটা অন্যতম উসুল, এটা পদ্ধতি, এটা নিয়ম। আপনি এক বাসায় গিয়েছেন, আপনিও গেছেন, আপনার সাথে আপনার স্ত্রীও গেছে, একদম গড়গড় করে সবগুলো ঢুকে পড়বেন, এটা তো কোনো দিনের সিস্টেম না, এটা উসুল না। যদি আপনার সাথে আপনার ফ্যামিলি থাকে আর ওই বাসাটাও যদি ফ্যামিলি বাসা হয়, তাহলে সেই ক্ষেত্রে সালাম দিয়ে অনুমতি নিয়ে সর্বপ্রথমে আপনি আপনার, যেহেতু বাসা মেয়েরা থাকতে পারে, স্ত্রীকে পাঠিয়ে দিবেন। স্ত্রী ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে যখন এসে বলতেছে যে হ্যাঁ এখন আসতে পারো, তখন আপনি ঢুকবেন। কেন? আপনার স্ত্রী আপনার সাথে গেছে এ কথা শুনে আপনার স্ত্রীকে আমন্ত্রণের জন্য, সুন্নতের উপরে আমল করার জন্য ওই বাসার মেয়েরা আগায় আসতে পারে। আমি আমার জীবনে জাতীয় ঘটনা দেখেছি, তো তার প্রতি দৃষ্টিপাত করা তো আমার জন্য বৈধ না। কুদৃষ্টি এত বড় সঙ্গীন, সাংঘাতিক, সিরিয়াস গুনাহ। কুদৃষ্টি এত বড় সাংঘাতিক সিরিয়াস গুনাহ। হাদিসে পাকে এসেছে, কোন মুসলমান যদি কুদৃষ্টি করেছে, এই গুনাহ মালিকের কাছ থেকে ক্ষমা না নিয়ে পরপারে চলে গেছে, এই অপরাধের কারণে পরপারে তার চোখকে টেনে তুলে ভিতরে সীসা গলে ভরে দেওয়া হবে। এত বড় সঙ্গীন গুনাহ। এখন তো আদব নাই, শিক্ষিত হচ্ছে যেরকম, বেয়াদব হচ্ছে সেই রকম। কথা বলেন না কেন? আগের হিসাব আর এখনকার হিসাব একদম চেঞ্জ, উল্টে গেছে হিসাব। সারা জীবন সারা দুনিয়ার মানুষ বলেছে পৃথিবীর সব পর হতে পারে, কিন্তু মা কখনো পর হয় না। অতীতের ইতিহাস আমরা দেখেছি, মা তার সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দেয়। কিন্তু এখন কি দেখি, মাঝে মাঝে মা তার পরকীয়ার টানে তার সন্তানকে হত্যা করতে সহযোগিতা করে। উল্টে গেছে, উল্টে গেছে সিস্টেম। আমরা এ পর্যন্ত শুনেছি, ওলামা এ পর্যন্ত দেখেছি, সাধারণ মানুষ আলেম ওলামাকে দেখলে কি শ্রদ্ধা, কি ভালোবাসা, কি ভক্তি, কি অনুভূতি। আমরা তো ছোটবেলায় দেখতাম
গ্রামগঞ্জের কোন মানুষ নতুন ধান বাসায় ঢুকলে একজন আলেমকে না খাওয়ায় তারা খাইতেন না। গাভী নতুন দুধ দিচ্ছে, এটা কোনো একজন আলেমকে না খাওয়ায় খাইতেন না। এখন কি দেখি, এখন দেখি যে আলেমকে তো শ্রদ্ধার ভালোবাসা দিবে তো দূরের কথা, নিজেরাই আলেম হওয়ার দাবি করতে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বাইরে দাঁড় করায় উনি ভিতরে আসলেন। ভিতরে ঢোকার পরেই দেখলেন অবস্থা কি, বিশ্ব নবীজি বাসার ভিতরে এমন ভাবে কাঁদতেছেন, নবীজির চেহারা থেকে চোখের পানিগুলি মুক্তার দানার মতো ঝরে দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তেছে। আপনারা বলেন তো দেখি, রব্বুল আলামিন কাউকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন, ছেলের অন্তরের ভিতরেও বাবা মায়ের প্রতি মহব্বত আছে, মেয়ের অন্তরের ভিতরেও আছে, কিন্তু সত্য কথাটা বলুন, ছেলের তুলনায় মেয়ের অন্তরে বাবা মায়ের মহব্বত কম না বেশি? নিঃসন্দেহে ছেলের তুলনায় মেয়েরা মা বাবার ভক্ত বেশি হয়। বিশ্ব নবীজির ওই মেয়ে, যেই মেয়ে সম্পর্কে পয়গম্বর বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের নেত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাসার ভিতরে ঢুকে যখন দেখলেন পয়গম্বর এমনি ভাবে কান্নায় ভেঙে পড়লেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে বসলেন, বাবার মাথার উপরে পিঠের উপরে হাত বুলায় বলতেছিলেন, আব্বা জান আপনি এইভাবে কান্না করতেছেন তার কারণটা কি? আমার মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছে, আপনি আপনার মায়ের স্মৃতি চারণে কান্না করেন না, আমি আপনার মা আপনার পাশে হাজির হয়ে গেছি। পয়গম্বর কোনো কথাই বলতেছেন না। হযরতে ফাতেমা ডেকে বললেন, আব্বা বুঝতে পেরেছি জীবনে বাপের চেহারা একবারও দেখার মতো সুযোগ হয় নাই, সেই কথা মনে পড়ে বুঝি আপনি কান্দেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে কোনোই উত্তর দিচ্ছেন না, শুধুই কাঁদতেছেন। হযরতে ফাতেমা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ডাক দিয়ে বলেন, আব্বা মনে হয় আমার মায়ের কথা মনে পড়েছে, সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে যে আপনাকে মুসিবতের মুহূর্তে ক্রাইসিস পিরিয়ডে সহযোগিতা করেছে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কান্নায় ভেঙে পড়ে ডাক দিয়ে বললেন, আব্বা জান আপনি যদি এইভাবে উত্তর না দিয়ে কাঁদতেই থাকেন তাহলে আমি মেয়ে কি করে আমার বাবার চোখের পানি সহ্য করব আপনি বলেন। বিশ্ব নবীজি তখন ডেকে বললেন, মা শোনো, আমি আমার মায়ের কথা মনে পড়ে কাঁদি না, আমি আমার বাবার কথা মনে পড়ে কাঁদি না, আমি তোমার আম্মার কথা মনে পড়েও কাঁদি না। আমি যে আজকে কাঁদতেছি তার মূল কারণটা হলো রব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। রব্বে কারীম তার দুইটা প্রজেক্ট আমাকে দিয়ে দেখাইছেন। একটা প্রজেক্টের নাম হলো জান্নাত, আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। আমাকে যখন জাহান্নাম প্রদক্ষিণ করানো হলো, যখন জান্নাত যখন আমাকে পরিদর্শন করানো হলো, আমি তখন জাহান্নামের ভিতরে উঁকি দিয়ে দেখতেছিলাম অধিকাংশ অধিবাসী হলো নারী। আমি জাহান্নামে অধিকাংশ অধিবাসী নারীকে দেখেছি। এরপরে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, মা শুধুমাত্র কেবলমাত্র নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখছি তাই না, জাহান্নামের ভিতরে নারীদেরকে এমন কঠিন পদ্ধতিতে শাস্তি দিতে দেখেছি যেই শাস্তির কথা মনে পড়ে আমি রহমতে আলম নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমার চোখ থেকে পানি চলে আসছে। এখানে সাংঘাতিক সিরিয়াস কিন্তু বুঝতে হবে। ওই পয়গম্বর কাঁদেন যেই পয়গম্বরকে লক্ষ্য করে আল্লাহ তামাম দুনিয়া সাজাইলেন, যেই পয়গম্বরের হাতের ভিতরে রব্বুল আলামিন শাফাতে কুবরার চাবি দান করলেন, যেই পয়গম্বরের পূর্বাপর জীবনের সকল গুনাহ মাপের ঘোষণা রব্বুল আলামিন আগেই দিয়ে দিলেন, যেই পয়গম্বর জান্নাতে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোন পয়গম্বর জান্নাতে ঢোকার কায়দা নাই, সেই পয়গম্বরও জাহান্নামের ভিতরে আযাবের দৃশ্যের কথা মনে পড়েই নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, কান্নায় ভেঙে পড়লেন।
তাহলে জাহান্নামের বন্ধুরা আমার আযাবের দৃশ্যগুলি কত সিরিয়াস, কত ভয়াবহ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডেকে বললেন, আব্বা জান, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীদেরকে এমন আযাব দিতে দেখেছেন। এই কথা শোনার পরে তো এখন আমার অন্তরের ভিতরে ভয় আর ভীতি চূড়ান্ত ভাবে বিরাজমান। আমার তো ভয় লাগতেছে কোন কোন পদ্ধতিতে, কোন কোন অপরাধের কারণে আযাব হয়েছে। না জানি আমি ফাতেমাও ওই জাতীয় কোন অপরাধের অপরাধী নাকি, আমাকেও কি ওই জাতীয় জাহান্নামের সাজা ভোগ করতে হবে নাকি। আব্বা, আমার ভিতরে তো ভয় ঢুকে গেল। এজন্য একটু মেহেরবানি করে পদ্ধতিগুলি কি কি ছিল, কোন কোন কারণে আযাব দেওয়া হচ্ছে বলবেন কি? বিশ্বনবীজি কথা শুনে হযরতে ফাতেমাও চমকে উঠলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যার ব্যাপারে বলেছেন জান্নাতের নারীদের সরদারি, জান্নাতি নারীদের সরদারি, যার দুই ছেলে জান্নাতি যুবকদের নেতা, যার দুই ছেলে জান্নাতি যুবকদের নেতা, যার আব্বা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে ঢোকার সুযোগই নাই, সেই মানুষটাও বাবা মেরাজের রাত্রে ওই সফরে জাহান্নামের মেয়েদের শাস্তি দানের পদ্ধতির কথা মনে পড়ে রহমতে আলম যখন কাঁদতেছিলেন, তার মুখের কথা শুনে উনিও কান্না শুরু করলেন, ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন, কাঁপতেছিলেন। তাহলে আমার আপনার কি কন্ডিশন হওয়া দরকার? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবীজি আব্বাজান, আপনি বলবেন কি কোন কোন পদ্ধতিতে আপনি আযাব দিতে দেখেছেন, যে কথা মনে পড়ে আপনি কান্না করছেন? বিশ্ব নবীজি হযরতে ফাতেমাকে ডেকে বললেন, মা, জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে 6 পদ্ধতিতে শাস্তি দিতে দেখেছি। জাহান্নামের ভিতরে নারীদেরকে আমি 6 পদ্ধতিতে শাস্তি দিতে দেখেছি। তার ভিতরে আজকে শুধুমাত্র কেবলমাত্র 2টা পদ্ধতির কথা আপনাদের খেদমতে বলবো। তার ভিতরে একটা পদ্ধতি নবীজি বলেন, মাগো, আমি কিছু নারীদেরকে দেখলাম যেই নারীদের জিহ্বার ভিতরে বর্ষি ঢুকাইয়া এই বর্ষিটার উপরে পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে জাহান্নামের আগুনের ভিতরে। চতুর্দিক থেকে আগুন বন্ধুরা আমার জ্বলতেছে, নিচের থেকে আগুন উপরের দিকে উঠতেছে। ওই মহিলার মাথার মগজগুলি বন্ধুরা আমার টকবক টকবক করতে আছে। সাংঘাতিকভাবে মাথায় নিতে হবে বিষয়টা। আমাকে আপনাকে যদি বলা হয় যে হাতটা এভাবে উঁচু করে 2 ঘন্টা রাখো, পারবো কি? আধা ঘন্টা যাওয়ার পরে অবস্থা এমন হবে, এত প্রচন্ড ব্যথা শুরু হবে, তখন মনে হবে ভাই অর্চি তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, আমি আর পারছি না, এটা আমাকে মেরে ফেলো, আমি পারছি না। আমার হাতটা এভাবে উঁচু করে আমি 2 ঘন্টা রাখতে পারবো না। সেখানে হাতের উপরে বডিকে ঝুলে রাখে নাই, জিহ্বার মতো স্পর্শকাতর একটা জিনিস, এত নাজুক, এটার ভিতরে বর্ষি ঢুকায়া সেই বর্ষির উপরে পুরা বডি ঝুলে রাখছে। শাস্তির জন্য তো এটাই যথেষ্ট, শাস্তির জন্য তো এর চাইতে বড় আর শাস্তি। কিন্তু এর চাইতে ভয়াবহ কথা হলো, রেখেছে তো রেখেছে বাইরের কোন জায়গাতে না, আগুনের ভিতরে। আগুনের ভিতরে এ আগুন কি মোমের আগুন, না লেম্পুবাতির আগুন, না চুলার আগুন, না ভাটার আগুন? কথা বলেন। জাহান্নামের আগুন। কিসের আগুন? জাহান্নামের আগুন। আগুনের তীব্রতায় এই মেয়েটির মাথার মগজগুলি টকবক টকবক করতেছে। তার আত্মচিৎকার পৃথিবীর মানুষের কান পর্যন্ত পৌঁছাইলে মানুষ বেহুশ হয়ে জড়িয়াতে পড়ে থাকত। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। বিশ্বনবীজি একজন নারীর এই আযাবের দৃশ্যের কথাগুলি যখন বললেন, এই পদ্ধতিতে কিছু নারীদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে, এই কথা শোনার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি বন্ধুরা আমার ভয় পেয়ে গেলেন। শরীরের ভিতরে বন্ধুরা আমার কাঁপ তৈরি হয়ে গেল।
রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আব্বা জান, এই নারী কোন অপরাধের কারণে আল্লাহ পাক তাকে এমন শাস্তি দিচ্ছেন? ওই অপরাধটাও তো আমার দ্রুত জানা দরকার, কারণ আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় লাগতেছে, না জানি আমি ওই জাতীয় কোনো অপরাধের অপরাধী হয়ে গেছি নাকি। আমি ওই জাতীয় কোনো অপরাধের অপরাধী হয়েছি নাকি? তাহলে আমাকেও তো ওই জাতীয় আযাব দিতে হবে, দেবে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মেয়েকে দেখে বললেন, ও মা, এই নারীকে এই শাস্তির পিছনে মূল কারণ, অনেক কারণই আছে, তার ভিতরে মূল কারণ হলো এর সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা তাদের জবান দরাজি করে করে শ্বশুরকে কষ্ট দিয়েছে, শাশুড়িকে কষ্ট দিয়েছে, ননদ দেবরকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এমনকি নিজের স্বামীকেও ছাড় দেয় নাই। এই জাতীয় নারী তো ভালুকা ময়মনসিংহে নাই। ভালুকা ময়মনসিংহে আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিন যত গড়াচ্ছে এই জাতীয় নারীর সংখ্যা মনে হয় কমতেছে। একটু কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু জানা আছে, তা থেকে আমি বলতে পারি, এই জাতীয় নারী যারা তাদের জবানের মাধ্যমে শ্বশুর শাশুড়ি, শ্বশুর এই স্বামীর পরিবার এবং স্বামীকেও কষ্ট দেয়, এই জাতীয় নারী শিক্ষিতার অশিক্ষিতার চাইতে শিক্ষিতার সংখ্যা বেশি। অশিক্ষিতার চাইতে শিক্ষিতা নারী এই জাতীয়, এগুলার সংখ্যা বেশি। তবে এক জাতীয় সব শিক্ষিতাকে এই জাতীয় চরিত্রের অধিকারী তা বলা যায় না। আপনারা শুনলে অবাক হবেন, গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, ওনার বাসাতে একদিন মাঝে মাঝে, উনি আমার ভাই, ভাই বলতে দিনই ভাই, তো উনি ওনার বাসাতে যে কোনো মুহূর্তে 7 জন 10 জন 12 জন মেহমান নিয়ে আমি যাই। তো একদিন ওনার বাসায় খাইতে বসছি, আমাদের সামনে অনেক খাবার নিয়ে আসছে। এরপরে দেখি ছোট ছোট ইসে পাত্রে আরো কিছু ওই খাবারগুলি, ওই মুরগির গোস্ত, ওই গরুর গোস্ত, ওই ভাজি, কিন্তু আলাদা ছোট ছোট ইসের ভিতরে, পাত্রের ভিতরে দিয়েছে। তা আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাই এটা মুরগি একই না? বলে হ্যাঁ একই। তো বড় পাত্র তো আছে, ছোটটা আবার দিয়েছে কেন? উনি তখন হেসে দিয়ে বললেন, ভাই আমার আম্মাকে আমরা দেখতাম আখ খাবার। আখ খাবার বুঝেন নাকি? আখ খাবার আপনারা বুঝেন? শব্দটা বুঝেন না? বুঝলে আমি বুঝাই দিচ্ছি। মনে করেন গোশত আগে প্রথমে সুন্দর করে ভুনার সিস্টেম করে, এরপরে তার ভিতরে ঝোল দেয়, তাই না? ওই যখন ভুনার সিস্টেম করে যখন সুন্দর করে ইয়া করছে, খাওয়ার উপযোগী হয়েছে, এখন ওর ভিতরে ঝোল দিবে, তার আগ মুহূর্তেই ওখান থেকে কিছু খাবার উঠায় রাখে, এটা হলো আখ খাবার বলে গ্রামে। উনি বলেন, আমার মা সারা জীবন সব খাদ্যের আখ খাবারটা প্রথমটা আমার আব্বার জন্য উঠায় রাখতেন, যত বড় মেহমানি আসে। আমার আব্বাকে আমার মা এত বেশি শ্রদ্ধা, এত বেশি সম্মান করতেন স্বামী হিসাবে। সেইখান থেকে আমার স্ত্রীও এটা নিয়েছেন, যত পীর সাহেবী আসুক, কিন্তু খাবার তৈরি করতে গেলে উনি আখ খাবারটা আমার জন্য উঠে রাখেন। এটা আপনার ভাবি আমাকে দিয়েছেন, আমি আপনাকে এটাতে শরীক করতে চাচ্ছি, আপনিও নেন। এবং উনি কথা বললেন, আমি বললাম এখনো এই জাতীয় মেয়ে দুনিয়াতে আছে? উনি বললেন, ভাই আপনি শুনলে অবাক হবেন, আমার স্ত্রী আমার ছায়াটাও অতিক্রম করতে চায় না। গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, তার স্ত্রীর এই কন্ডিশন। এখন স্ট্যান্ডিং প্রিন্সিপাল এম এ কালাম সাহেব, কমার্সের গাইডের লেখক, বাংলাদেশে অনেক চলে তার গাইড। সম্মানিত হাজিরিন, তাহলে শিক্ষিতা নারীও এরকম আছে, তবে এই রকমের নারীর সংখ্যা বড়। একটু জোরে বলেন না কেন? বরং যদি গুণা যায়, গণনা করা যায়, পরিসংখ্যানও করা যায়, তাহলে এখনো যারা স্বামীকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে, এরকম শিক্ষিতার চাইতে অশিক্ষিতারা অনেক গুণে বেশি।
যেই শিক্ষা স্বামীকে শ্রদ্ধা দিতে জানে না, যেই শিক্ষায় স্বামীকে মূল্যায়ন করতে শিখায় না, সেই শিক্ষা দিয়ে জাতি কখনোই কখনোই উন্নত হতে পারে না, পারে না, পারে না। যেই শিক্ষায় স্বামীর সম্মান ইজ্জত রক্ষা করতে শিখায়, সেই শিক্ষা সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হয়। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, মা বোনদেরকে বলতে চাই, ও মা, যে ফ্যামিলিরই আপনি হন, স্বামী হিসেবে যাকে আপনি মেনে নিয়েছেন, সে যত নিম্ন ফ্যামিলিরই হোক, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বাহ্যিক আরো যোগ্যতা আপনার চাইতে, আপনার ফ্যামিলির চাইতে যত নিচেরই হোক, আপনি যখন তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন, অবশ্যই আপনি তার স্বামীর সম্মান রক্ষা করেই চলতে হবে। স্বামীর সম্মান রক্ষা করেই চলতে হবে। এটা হাদিস কিনা জানি না, যে কোনো মহিলা যদি মরে যায় আর তার প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। কি হাদিস? মাশাআল্লাহ, এটা হাদিস। আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদি দাখালাতিল জান্নাহ। কি সাংঘাতিক কথা! স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা হাদিসে নাই। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি হাদিসে আছে? এটা হাদিসে নাই। কিন্তু স্ত্রী মারা গেল, স্বামী তার উপরে সন্তুষ্ট থাকলে আল্লাহ জান্নাত দিবেন, এটা হাদিসে আছে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি নাকি? এই জন্য একজন সতী সাধুরী নারী, প্রকৃত ইমানদার নারীর ফিকির থাকবে, আমি আমার স্বামীকে সন্তুষ্ট করে আল্লাহ পাকের জান্নাত কামাবো। তবে স্বামীকে সন্তুষ্ট করারও আবার নির্ধারিত এরিয়া আছে। ওই এরিয়ার বাইরে গিয়ে স্বামীকে সন্তুষ্ট করার সুযোগ নাই। এরিয়া কি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্বামী যদি আমাকে শরীয়তের বিপক্ষে, বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করে এবং সেটা করলেই স্বামী খুশি হয়, সেই ক্ষেত্রে আমি আমার স্বামীকে মানতে পারবো না। কেন? স্বামী বলেন, বাবা বলেন, পিতা বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, নবী বলেন, রাসূল বলেন, সবার উপরে হলেন কে? আর একটু জোরে বলেন, সবার উপরে কে? এই জন্য আল্লাহর হুকুমের খেলাফ পৃথিবীর কাউকে মানতে পারবো না আমি। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, শুধুমাত্র কেবলমাত্র আপনারা পুরুষ যারা আছেন তারা মনে মনে ভাবতেছেন তাহলে তো আমরা বেঁচেই গেলাম, এই জবানদরাজির কারণে নারীদেরকে জাহান্নামে ভোগানো হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, আমাদের তো আর সমস্যা নাই। তাই মনে মনে ভাবতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চুরি যদি হয়, নিজের লোক করুক আর পরের লোক করুক, বিচার, কথা বলেন, বিচার একটাই। এই জন্য কোন নারী যদি তার জবান দিয়ে তার স্বামীর পরিবারের লোকদেরকে, স্বামীকে কষ্ট দেয়, এই অপরাধের কারণে নারীর জিহ্বার ভিতরে বর্ষি ঢুকায়া জাহান্নামের আগুনে ঝুলন্ত অবস্থায় যদি রাখা হয়, রাখা হবে। কোন পুরুষও যদি তার জবান দিয়ে অহেতুকভাবে তার স্ত্রীকে কষ্ট দেয়, শ্বশুর বাড়ির লোকদেরকে কষ্ট দেয়, তার জন্য একই পদ্ধতি, তার জন্য একই পদ্ধতি। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, জিহ্বা বড় সিরিয়াস জিনিস, জিহ্বা বড় সিরিয়াস। লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। নবীজি বলেন, জিহ্বা, এটার বডি বড় ছোট, কিন্তু অপরাধ বড় সাংঘাতিক সিরিয়াস, সাংঘাতিক সিরিয়াস জিহ্বা। এটা জিহ্বা একজন মানুষের হাত সমান না, পা সমান না, পিঠ সমান না, পেট সমান না, মাথা সমান না, কিন্তু এর অপরাধ আপনার হাত, পা, মাথা, মুখ সবকিছু দিয়া যা অপরাধ হয়, তার চাইতে বড় অপরাধ হয় হলো জিহ্বা দিয়া। আপনি 100 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করেছেন, তার দাসত্ব করেছেন, গোলামি করেছেন, জিহ্বা দিয়া এমন একটা শব্দ বের করলেন, এক শব্দে আপনার 100 বছরের সঞ্চিত সব শেষ। এই কথাটা যদি আপনাদের বুঝতে একটু কষ্ট হয়, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা একটু কষ্ট করে কয়েক টাকা ব্যয় করে একটু টাঙ্গাইলে যাবেন। কালিহাতীর সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, এখন তো আর কালিহাতীতে পাওয়া যাবে না, এখন তো আছে বিশেষ ঘরের মধ্যে। তার কাছে যাবেন, লতিফ সিদ্দিকীকে জিজ্ঞেস করবেন যে এই জবানের কথা কত সিরিয়াস। আমাদের ওয়াজে যদি বুঝে না আসে, লতিফ সিদ্দিকীর কাছে গেলে 100% বুঝে আসবে।
লতিফ সিদ্দিকী কিছু করে নাই, মাত্র বলেছিল, তাও এ দেশে না, 7 সমুদ্রের পরে আমেরিকায়। আমার দেশে যখন দিন দুপুর, আমেরিকায় তখন রাত দুপুর। সেই দেশে গিয়া জবান দিয়ে কি বললো, এদেশের কত মন্ত্রী, কত এমপি কত দুর্নীতি করলো, তাদের দলীয় পদ গেল না, তাদের এমপিত্ব গেল না, তাদের মন্ত্রিত্ব গেল না। লতিফ সিদ্দিকী কিছু করে নাই, মাত্র বলেছিল। বলাটা এত সাংঘাতিক পাওয়ারফুল, নেতৃত্ব গেল, মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলীয় পদ হারায়া দুদকের হামলায় এখন জেলখানায়। জামিনের ফাইল দুদক ছুঁড়ে মেরে দেয়, জামিন চাইলেও দুদক তার ফাইল ছুঁড়ে মেরে দেয়। বুঝবেন জিহ্বা কত বড় সিরিয়াস। এই জন্য আমাকে সাংঘাতিক সজাগ থাকতে হবে, এলার্ট থাকতে হবে। নবীজি বলেছেন, মান সামাতা নাজা, মান সামাতা নাজা, যে চুপ করে থাকবে সেই পরিত্রাণ পাবে। আমার ফ্যামিলির একটা ঘটনা আপনাদেরকে বলি বুঝাবার জন্য। এই পদ্ধতিটা শিখছি হলো আমি শেখুল হাদিস সাহেব হুজুরের কাছে। হুজুর বুখারী পড়াইতে নিজের আশেপাশের মামার বাড়ির, দাদার বাড়ির ঘটনা বলে একদম সহজ করে দিতেন বিষয়গুলো। আমি কোনো একদিন কোনো এক লোকের সাথে কোনো এক জরুরি বিষয়ে ডিসকাস করার জন্য যাব। আমার ঘরের লোক আমাকে বলতেছে, আপনি যে সেখানে যাবেন ওই লোক কিন্তু খুব বাকপটু, সাংঘাতিক চতুর, একদম সাংঘাতিক স্কয়ার, আপনি তার সাথে কিন্তু কুলায় উঠতে পারবেন না, আপনি তো সাদাসিধে মানুষ, ওখানে গিয়া ঠক খেয়ে আসেন না। তা আমার ঘরের লোকে কথা বলার পরে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। বললাম, তোমার কি বলা শেষ? হ্যাঁ শেষ। তোমার নসিহতের পরে আমার পক্ষ থেকে একটু কথা শোনো। বলে কি? আমি বললাম, আমি যাচ্ছি, এই জন্য তুমি টেনশন করো না, ও যতই বাকপটু হোক ও আমাকে ঠকাইতে পারবে না। তা আমার ঘরের লোক তখন মুস্কি হাসি দিয়ে বলতেছে যে, আপনাকে ঠকাইতে তো একটা ছেলেও পারবে, আপনি তো একটা নরম সোজা মানুষ, আপনি ওই লোকের কাছে সাবধান। আমি বললাম, দেখো পারবে না। কেমনে? আমি বললাম, দেখো আমি ওইখানে যে যাব, যাওয়ার পরে আমি বেশি কথাই বলবো না, আমি শুধু অর্ডার শুনবো। আমি যেহেতু কথাই বলবো না, ভুল হবে কেমনে? আমি যেহেতু কথাই ওর সাথে বলবো না, আমি কথাই বলবো 3টা 5টা, ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? কথাই বলবো আমি 3টা, তাহলে 5টা ভুল হবে কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে পরিত্রাণ পায়। জিহ্বা সাংঘাতিক সিরিয়াস। 2000 বছর পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানি করেছে, আগুন পূজা করেছে। এই জিহ্বা দিয়ে 2000 বছর পরে একবার একটা আওয়াজ বের করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 2000 বছরের আগুনের পূজার সব শেষ, সব অপরাধ শেষ। এত বড় ওজন কথা। আবার 5000 বছর পর্যন্ত গুহায় বসে বসে আল্লাহর পাওয়ার জন্য তপস্যা করেছে, কিন্তু শেষ বয়সে এসে মুখ দিয়ে এবং কালিমাতুল কুফর মুখ থেকে, অন্তর থেকে বের করেছে। ওর 5000 বছরের সাধনা শেষ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদের বিশ্ব নবীজি বলেছেন, মাইয়াদমান লাহু মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ আমার উম্মতের নারী পুরুষ, তোমরা যদি তোমাদের সঙ্গে থাকা 2টা অঙ্গের জন্য জামিন হতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবার জামিন হয়ে যাব। একটা হলো তোমার 2 ঠোঁটের মাঝখানে, তার মানে তুমি তোমার জিহ্বা সংযত করো, এটাকে কন্ট্রোল করো, এটার জামিন হও। আর তোমার 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের জামিন হও। এই 2টার জামিন হইতে পারলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। বর্তমান সময়ে দেখবেন সবাই শুধু বলতে চায়, শোনার মানুষ কম। ঠিক বললাম? সবাই বলতে চায়, বেশি বলতে চায়। আমি জিজ্ঞেস করি, আল্লাহ পাক দেখার জন্য কি দিয়েছেন? কয়টা? শোনার জন্য কি দিয়েছেন? কয়টা? ঘ্রাণ নেওয়ার জন্য কি দিয়েছেন? ছিদ্র দিয়েছেন কয়টা? বলার জন্য কি দিয়েছেন? কয়টা দিয়েছেন? দেখার জন্য চোখ 2টা দিলেন, শোনার জন্য কান 2টা দিলেন, ঘ্রাণ নেওয়ার জন্য 2টা ছিদ্র দিলেন, কথা বলার জন্য একটা ছিদ্র দিলেন। কেন? আল্লাহ পাক বুঝাইলেন, দেখো বেশি, শোনো বেশি, ঘ্রাণ নাও বেশি, বলো কম। বলো কম কেন? কথা যখন তোমার মুখ থেকে বের হয়ে যাবে,
এটার রিয়াকশন হবেই, এটা আর তুমি ফিরাইতে পারবা না। এই জন্য আগে ভাবো তারপরে বলো, আগে চিন্তা করো তারপরে বলো। ঠাস করে এক কথা বলো না যেটা তোমার পরবর্তী সময়ের জন্য দুনিয়াতে ঝামেলা হয়, আখিরাতে ঝামেলা হয়। দুনিয়াতে ঝামেলা আছে না, আখিরাতে ঝামেলা আছে না? আমি যদি এই জবান দিয়ে কাউকে কষ্ট দেই, দিল দুখাই, সম্মানিত হাজিরিন, এ বড় সাংঘাতিক গুনাহ। কবি বলেন, মায়ে খরো মুসহাফ বাসুজো আতিশান্দার কাবাজান সাকেনে বুতখানা বাসি মর্দমা জারি মকুন। কবি বলেন, মায়ে খরো, তুমি শরাব পান করো, মুসহাফ বাসুজো আল্লাহর কোরআনকে পুড়ে ফেলো, মায়ে খরো মুসহাফ বাসুজো আতিশান্দার কাবাজান খানায় কাবার ভিতরে তুমি আগুন লাগায়া দাও, অথবা মূর্তির ঘরের ভিতরে বসে বসে তুমি মূর্তি পূজা শুরু করে দাও। নিঃসন্দেহে এগুলি অপরাধ এবং গুনাহের কাজ। এর চাইতেও বড় গুনাহ হলো কোন মানুষের অন্তরের ভিতরে আঘাত দেওয়া। মুসলমান ভাইরা রে আমার, কেন কেন খানায়ে কাবা নির্মাণ করেছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, কিন্তু মানুষের অন্তরের এই বন্ধুরা আমার ঘরটাকে তৈরি করেছেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের নির্মিত কাবা শরীফে আগুন লাগাইলে যদি গুনাহ হয়, ইব্রাহিম পয়গম্বরের আল্লাহর বানানো মানুষের অন্তরে আগুন লাগাইলে গুনাহ কম হবে না আরো বেশি হবে? ও মুসলমান, এই জন্য কোন অবস্থাতেই তুমি তোমার জবানের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিও না। এমনকি তোমার বাড়ির কাজের যে বুয়া আছে তাকেও অহেতুক তুমি তোমার জবান দিয়ে কষ্ট দিও না। এর বিচার কিন্তু পরপারে রব্বুল আলামিন 100 করেই ছাড়বেন। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বা জান, আর কোন পদ্ধতিতে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছিল নারীদেরকে? নবী আলাইহিস সালাম ডেকে বললেন, ওমা, আরো কিছু নারীদেরকে দেখলাম জাহান্নামের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এদের স্তনের ভিতরে বর্ষি ঢুকাইয়া এই বর্ষির উপরে পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে। ও মুসলমান, অবশ্যই আপনারা গ্রিল ভাজা দেখছেন নাকি? গ্রিল মুরগি বন্ধুরা আমার, ওর ভিতরে একটা শিক ঢুকায়া ঘুরতে থাকে আর আগুনে পুড়তে থাকে। এই আগুন তো অত্যন্ত বন্ধুরা আমার নরমাল সাধারণ, কিন্তু জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ঝুলন্ত অবস্থায় যে ফ্রাই করা হবে, এ হবে অত্যন্ত সিরিয়াস এবং জীবনেও কোনোদিন তার মৃত্যু আসবে না। সে একবার না হাজার মৃত্যুকে ডাকতে থাকলেও কখনো তার মৃত্যু হবে না। খুব ভালো করে বুঝবেন, মহিলাদের স্তনের ভিতরে বর্ষি ঢুকায়া জাহান্নামের আগুনের ভিতরে পোড়ায়। আগুনের তীব্রতার কারণে মেয়েটির মাথার মগজগুলি টকবক টকবক করতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আব্বা জান, এই মেয়েগুলির কোন অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন এই জাতীয় শাস্তি দিচ্ছেন, তাদেরকে আমি জানতে চাই। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ওমা, এই নারীদের অনেক অপরাধের ভিতরে সবচেয়ে বড় মেন অপরাধ, এই আযাবের বড় অপরাধ হলো এই নারী হলো ওই সমস্ত নারী যারা তাদের স্বামী থাকতে ভিন্ন পুরুষের সঙ্গে বন্ধুরা আমার সম্পর্ক গড়েছে আর এনজয় করেছে। বলুন তো দেখি, এই ঝামেলা, এই সমস্যাটা দিন যত যাইতেছে তত কমতেছে না বাড়তেছে? এত বেশি বাড়তেছে। আমি গত বছর প্রথম বয়ানে গেছি, কুষ্টিয়াতে এক থানাতে গেছি, ভেড়া মারা। যাওয়ার পরে একজন মুরব্বী আমাকে হন্য হয়ে খুঁজতেছে। পরে আমার সাথে সাক্ষাৎ হলে উনি বলতেছে, হুজুর, আমি খুব পাগলের মতো আপনাকে খুঁজতেছি। আমি বললাম, কেন? হুজুর, একটা বিষয় বলার জন্য। কি বিষয়? আজকে তো আপনি প্রধান বক্তা। আমি বললাম, জি। তো হুজুর, একটা কথা অবশ্যই বলবেন, এটা আপনার দুই হাত ধরে বলতেছি। কি? দিন যত গড়াচ্ছে তত বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে। ওনার কথা, দিন যত গড়াচ্ছে তত বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ যাতে না বাড়ে, মানুষ যাতে, মেয়েরা যাতে স্বামীর ঘর করে খায়,
এই জন্য একটু এই বিষয়ের উপরে বক্তব্য দিবেন। আমি ওই মুরব্বীকে বললাম, মুরব্বী তাহলে আপনি একটু বসেন, পয়লা প্রথম বক্তব্য আপনাকেই দেই। আমাদের দেশে যে বিবাহ বিচ্ছেদ খুব সিরিয়াসলি বেড়ে যাচ্ছে, কি বলেন, বাড়তেছে না এখন বিবাহ বিচ্ছেদ? সিরিয়াসলি বেড়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ চরম অবস্থায় চলে গেছে। আমি বললাম এর অনেক কারণ আছে, তার ভিতরে প্রথম যে কারণটা, আমাদের দেশের মুসলমান বর্তমান যে সভ্যতা, যে সংস্কৃতি অবলম্বন করে বিয়ে করে, যে সিস্টেম আর ডিজাইনের মাধ্যমে বিয়ে করে, তাতে বিবাহের প্রথম তারিখেই বিবাহ বিচ্ছেদ করার ইনজেকশন ওদের ভিতরে পুশ করা হয়। কেমনে হুজুর? আমি বললাম আমাদের দেশে বলেন তো দেখি, আমাদের দেশে গায়ে হলুদের সিস্টেম এখন মুসলমানদের ভিতরে আসতে না আসে নাই? এটা ইসলামের কোথাও আছে নাকি গায়ে হলুদ? এরপরে যখন বর যখন শ্বশুর বাড়িতে যাবে, সেই দিন যেদিন বিবাহ হবে, সেই দিন বরের কাছে বড় একটা প্লেটে রকমারি খাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেগানা যুবতী নারীদেরকে দিয়া বরকে বরণ করার এই নোংরামি আমাদের দেশের মুসলমানদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার শব্দগুলা একটু কড়া হতে পারে, তবে মেডিসিনটা ভালো। শব্দগুলা একটু কড়া হতে পারে, তবে মেডিসিনটা অরিজিনাল ভালো। সেটা হলো, আপনি বলেন বর বিয়ে করতে গেছে কয়জনকে, খাবার দিতে আসছে কয়জন? একজন, মিনিমাম 4 জন 5 জন। এই 5 জনের চেহারা, তারা কি পর্দা করে বোরকা পরে এসেছে? যারা পর্দার বোরকা করে পরে, তারা কি কখনো এই বরকে এভাবে খাবার দিতে যায়? তাহলে যারা খাবার দিতে এসেছে তারা খোলা এসেছে, তারা কি সাজসজ্জা করে এসেছে না নরমাল পজিশনে এসেছে? সাজসজ্জা করে এসেছে। 5 জন মেয়েও যদি এসে থাকে, 5 জনের চেহারা কি একই রকম না 5 রকম? 5 রকম। কেউ সুট্টু, কেউ ভুট্টু, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ সুন্দরী, কেউ মিডিয়াম। কিন্তু যে বিয়ে যাকে করতে গেছে সে তো একরকম নাই, 6 রকমই একরকম। ভালো করে বুঝবেন, বিয়ের আগেই তাকে খাবার দিতে যখন আসলো, বর বুঝি তখন জুনাইদ বাগদাদির মতো মাথা নিচের দিকে দিয়ে রইল না, চায়া চায়া দেখবে, গল্প করবে, কথা বলবে, মস্কারি করবে। এই কথা বলেন না কেন? করে না, করে না? গল্প করবে, কথা বলবে, চেয়ে দেখবে, মস্কারি করবে। খাবার যখন দিতে আসছে 7 রঙের, এরপরে রাত্রে বেলায় কাবিন কলমা কমপ্লিট করে যখন ঘরে নিয়ে গেছে 1 রঙের, তাও আবার সবচেয়ে নিম্নমানের। কথা বলেন না কেন? তাহলে আমাদের দেশের বিবাহের যে বর্তমান সিস্টেম পদ্ধতি, এই পদ্ধতিটা তো বিবাহের অনুষ্ঠানে বিবাহ বিচ্ছেদের জার্ম ছড়ানো হয়। এটা বন্ধ করো, এটা বন্ধ করো। মুসলমানের বিয়ে এরকম হতে পারে না, মুসলমানের পদ্ধতি এটা হতে পারে না। 50,000 বার খুব ভালো করে বুঝবেন আজকে বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে। একটু গভীরে ঢুকে দেখেন, আমাদের বর্তমান সময়ের বিবাহের পদ্ধতিটাই বিবাহ বিচ্ছেদকে টেনে নিয়ে আসতেছে। এজন্য আমাদেরকে এই পদ্ধতি পরিহার, একটু জোরে বলেন, এই পদ্ধতি পরিহার করতে হবে। সম্মানিত হাজিরিন, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ার আরো একটা বড় কারণ হলো এই যে এই ইঞ্জিন আবিষ্কার। এটা যেই পরিমাণে মানুষের জীবনে লাভ দিয়েছে তার চাইতে কয়েক গুণে সর্বনাশ করে ফেলেছে। মানুষের জীবনে এটা ফায়দাও হয়েছে, তার চাইতে কয়েক গুণে বেশি সর্বনাশ করেছে। এই ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর থেকে 2টা জিনিস সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। একটা হলো গোপন গুনাহ। গোপন গুনাহ বুঝলেন কি? তার মানে আমি আব্দুল বাসেত খান, আমি তো আর টিভির সামনে দাঁড়ায় নাচ দেখতে পারবো না।
কিন্তু আমার পকেটের মধ্যে যদি এর চেয়ে একটু বড় একটা থাকে, পুরাটাই গ্লাস লাগানো, গাড়ির ভিতরে বসে বসে নাচ কেন, কাপড় ছাড়াও দেখা যায়, কাপড়ওয়ালাও তো দেখা যায়, কাপড় ছাড়াও দেখা যায়, কেউ দেখবে না। গোপনে গোপনে মাথার উপর দিয়ে কাপড় দিয়ে আমি কি বলে শুয়ে রয়েছি, মাহফিলে গেছি, আমি যদি দেখতে থাকি কেউ বুঝবে না, গোপন গুনাহ বেড়ে গেছে। 2 নাম্বার, এটা আবিষ্কার হওয়ার পর থেকে 8 বছরের বালক থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত প্যাকেজ প্রেম শুরু করছে। 80 বছরের বুড়া সেও প্যাকেজ প্রেম করে। পত্রিকায় দেখা যায় কি 5 সন্তানের জননী চলে আসছে, যার সাথে ওর নাতির বয়স। এটারই চয়েস করছে। এই সর্বনাশটা হয়েছে। এজন্য এটা ব্যবহারে সরকারের কঠিন পদক্ষেপ গ্রহণ করা দরকার। এটা ব্যবহারের নীতিমালা তৈরি করা দরকার। শুধু সরকার বিরোধী স্ট্যাটাস কারা দেয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, আর কারা এনডিএস ব্যবহার করে তাদের চরিত্রকে নষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। নাইলে দিন যত ঘনায়া যাবে, কয়টা বিচার করবেন, প্রশাসন কয় কাজে লাগাবেন। আমাকে এক চেয়ারম্যান সাহেব বলে, হুজুর লোকেরা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, আমি উন্নয়নের কাজ করব কখন? মোবাইলের বিচার করতে করতে রাত্রি 2টা বাজে। আমাকে, আমরা মিথ্যা কথা বলি না, আলহামদুলিল্লাহ, একজন চেয়ারম্যান স্পষ্ট আমাকে কথা বলেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এই মোবাইল ফোন আবিষ্কারের পরে এখন বিবাহিত পুরুষ বিবাহিতা নারী উভয়জনের আনন্দের আর উল্লাসের পথ পরিক্রমা সব একদম উন্মুক্ত হয়ে গেছে। আছে মোবাইলে ফ্রেন্ড লিস্টে আছে, এফএনএফ নাম্বার না সুপার এফএনএফ নাম্বারই 80টা, এফএনএফ নাম্বার না সুপার এফএনএফ নাম্বারই 80টা। সম্মানিত হাজিরিন, যেই নারী তার ঘরে স্বামী থাকতে ভিন্ন বেগানা পুরুষের সাথে এনজয় করবে, কথা বলবে, অবৈধ সম্পর্ক গড়াবে, মনের আনন্দ করবে, আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বর্ণনা করেছেন তাদের জন্য পরপারে জাহান্নামের আগুনে শাস্তির সিস্টেম। স্তনের ভিতরে বর্ষি ঢুকায়া সেই বর্ষির উপরে ও ঝুলন্ত অবস্থায় রেখে দিয়ে আগুনে পোড়ানো হবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। যুবকরা যদি মনে মনে ভাবো যাক আল্লাহ পাক তো বাঁচায় দিল, শাস্তিটা তো শুধুমাত্র কেবলমাত্র নারীদের, আমাদের তো নাই, তাহলে নিঃসন্দেহে চূড়ান্ত ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বড় মুনসিফ বন্ধুরা আমার কেউ নাই। এই জন্য নারীর যেই অপরাধের কারণে যেমন শাস্তি হবে, পুরুষদেরকে ওই অপরাধগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেবে, এটা কখনো ভাবা যায় না। মুসলমান ভাইরা রে আমার, কোন নারী তার ঘরের ভিতরে স্বামী থাকতে সে যদি অন্য পুরুষের সঙ্গে এনজয় করে, ভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে, ঘন্টার পরে ঘন্টা যদি কথা বলে বন্ধুরা আমার আনন্দ করে, রাস্তায় বন্ধুরা আমার ফোন করে, একই সঙ্গে রিক্সায় চড়ে রাস্তায় বিভিন্ন পার্কে বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায়, হোটেল আর বন্ধুরা আমার রেস্টুরেন্ট যদি বন্ধুরা আমার গরম করে, এই নারীকে বন্ধুরা আমার যেই পদ্ধতিতে শাস্তি দেওয়া হবে, কোন একজন পুরুষ যদি তার ঘরের ভিতরে বন্ধুরা আমার স্ত্রী থাকতে সে যদি ভিন্ন বেগানা নারীদেরকে নিয়ে এমনটি করে, তার জন্য একই পদ্ধতিতে আযাব আল্লাহ পাকের দরবারে। এই জন্য বন্ধুরা আমার স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? মাইয়াদমান লাহু মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই দুনিয়ার আমার উম্মতের নারী আর পুরুষ, তোমরা তোমাদের দেহের 2টা অঙ্গের জামিন হও। তুমি তোমার দেহের 2টা অঙ্গকে হেফাজত করো, আমি তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব।
একটা হলো তুমি তোমার চরিত্র হেফাজত করো, দুই পায়ের মাঝে, তার মানে লজ্জাস্থান চরিত্র হেফাজত করো। দুই নাম্বার হলো তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। মুসলমান মনে রাখবেন, তিনটার সুন্নত যেমন এমন আছে, যেই তিন সুন্নতের উপরে আমল করতে পারলে, অভ্যাস গড়ে তুলতে পারলে আল্লাহ পাক সকল সুন্নত থেকে উপরে আমল করার তৌফিক দান করে। ওই রকম ভাবে বন্ধুরা আমার তিনটা গুনাহও এমন আছে, যেই তিন গুনাহ থেকে কোনো মানুষ যদি নিজেকে রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব গুনাহ থেকে রক্ষা করার ব্যবস্থা করে দেয়। তিনটা গুনাহ এমন আছে, যেই তিন গুনাহ থেকে কেউ যদি কাউকে বাঁচায়, আল্লাহ পাক তাকে সব গুনাহ থেকে বাঁচার পথ তৈরি করে দেয়, সহজ করে দেন। সেই তিন গুনাহ হলো বদজবানি, বদনেগাহি, বদগুমানি। বদজবানি, বদনেগাহি, বদগুমানি। বদনেগাহি, বদজবানি, বদগুমানি। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। মনে থাকবে কি? কুদৃষ্টি, কুকথা, কুধারণা। এই তিনটা সঙ্গীন গুনাহ, সাংঘাতিক সিরিয়াস গুনাহ। এই গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, দিল কন্ট্রোল। আমাদের বড়রা বলেন, হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা দেশকে কন্ট্রোল করতে চাইলে দুইটা এরিয়া কন্ট্রোল করতে হয়। একটা হলো রাজধানী, আর একটা হলো সীমান্ত এরিয়া। সীমানা কন্ট্রোল, রাজধানী কন্ট্রোল, পুরা দেশ কন্ট্রোল। পুরা দেশ কন্ট্রোল। সীমানা যদি কন্ট্রোল না থাকে, রাজধানী যদি কন্ট্রোল না থাকে, তাহলে দেশ কন্ট্রোল নাই। ঠিক তদ্রূপ দেশের যেমন একটা সীমানা আছে, একটা রাজধানী আছে, আমার এই বডিরও একটা সীমানা আছে, একটা রাজধানী আছে। আমি যদি আমার বডির সীমানা আর রাজধানী কন্ট্রোল করতে পারি, তাহলে আমার পুরা বডি কন্ট্রোল। সীমানা হলো চোখ। সীমানা কি বলেন? এই বডির সীমানা কি? চোখ। আর বডির রাজধানী হলো অন্তর, দিল। বডির রাজধানী কোনটা? আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা। আল্লাহ পাকের রাসূল বলেছেন এটা রাজধানী। এখান থেকেই দুনিয়াতে সবকিছু, রাজধানী থেকে যেমন তামাম দেশে সবকিছু ছড়ে, দিলের থেকে পুরা অঙ্গ প্রত্যঙ্গ গুলার ভিতরে ছড়ে পড়ে। এই জন্য যদি কেউ তার চোখ কন্ট্রোল করতে পারলো, দিল কন্ট্রোল করতে পারলো, আল্লাহ পাক তাকে পুরা বডি কন্ট্রোল করার তৌফিক দান করে দিবেন। তিনটা সাংঘাতিক গুনাহ, সিরিয়াস গুনাহ মনে থাকবে তো? কুদৃষ্টি, কুকথা, কুধারণা। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। এই তিনটার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কুদৃষ্টি তো বুঝেন, কুদৃষ্টি তো বুঝেন, কুকথাও তো বুঝেন, কুধারণা হলো এটাও তো বুঝেন। কার উপরে খারাপ ধারণা, অন্তরে সে মনে করেন আগে গুনাহ করত, এখন তওবা করছে, এখন আর গুনাতে যায় না, কিন্তু মাঝে মাঝে ওই আগের রেকর্ড গুলা বাজায়। আগের রেকর্ড গুলা বাজানোর তর্জমা বুঝেন? আগের রেকর্ড বাজায় মানে এখন আর এই আকাম কুকামে যায় না, কিন্তু বসে বসে আগের দৃশ্যগুলা মাথার মধ্যে, মনের মধ্যে এনে মজা নিতে থাকে। আগের রেকর্ড বাজায়। এটাও কিন্তু কুধারণা, এটাও দিলের কু ইয়া। এটা থেকে আমাকে বাঁচতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা যদি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করি, ঘরে স্ত্রী আছে, পুরুষকে তো মালিক কত অফার দিয়েছেন, কত পদ্ধতি দিয়েছেন। তোমার একটা আছে, এটা দিয়ে হচ্ছে না, তুমি আরেকটা বিয়ে করো। এটা দিয়ে হচ্ছে না, তুমি আরেকটা বিয়ে করো। বৈধ পন্থায় তুমি যৌনাচার করতে পারতেছো। তিনটা দিয়েও হচ্ছে না, আরেকটা বিয়ে করো, চারটা করো। তোমার মনের ভিতরে যদি নানান রঙেরটাই মনের ভিতরে আসে, অসুবিধা নেই, একটা ছোট করো, আর একটা লম্বা বিয়ে করো, একটা বুটকু বিয়ে করো, আর একটা সুটকু বিয়ে করো, অসুবিধা কি? তুমি চার কোয়ালিটির বিয়ে করো। তারপরেও খবরদার, ঘরে স্ত্রী থাকতে ভিন্ন নারীর সাথে যদি সম্পর্ক করো, খবর আছে মরার পরে। খবর আছে মরার পরে। নারীকে তো একটার অধিক দেওয়ার অনুমতি দেন নাই, পুরুষকে তো একটার অধিক দেওয়ার অনুমতি দিয়েছেন, একটার অধিক ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তারপরেও তুমি যদি ভিন্ন পথে যাও, তাহলে শাস্তি নারীর চাইতে পুরুষের কম হওয়ার কথা। একটু জোরে বলেন, কম হওয়ার কথা। অপরাধ করতে মনে চাইলে একটু কখনো আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়ে দেখবেন। আমাদের বুজুর্গদের দ্বারা এই জাতীয় আমল সাবেত আছে। মনের ভিতরে যদি কখনো কোনো অপরাধ করতে মনে চায়, আগুন জ্বালায় আঙ্গুলটা একটু কিছুক্ষণ দিয়ে রেখে দেখবেন তো আপনার কতক্ষণে কুলায়।
আপনি তখন আপনাকে বলবেন, এই ল্যাম্পের আগুন একটু আঙ্গুলের মাথায় তাই সহ্য করতে পারিস না যে অপরাধ, জনগণের সম্পদ খাইলে জাহান্নামে যেতে হবে, যাকাতের টাকা না দিলে অবস্থা খারাপ হবে, ইয়েতিমের মাল ভক্ষণ করলে জাহান্নামের আঙ্গার মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এটা সহ্য করার ক্ষমতা তোর নাই, সুতরাং এতিমের মাল খাইতে যাস না, সুতরাং জাতির সম্পদ চুরি করতে যাস না। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে চোর এ পরিমাণে বেড়ে গেছে, দাড়িয়ার টুপি ছাড়া চোর, এই চোর তো দেখেছি, এখন দেখি দাড়িয়ার টুপি আলা চোরও চুরিকৃত 70 কোটির উপরে ফেরতি দেয়, তাহলে কত কোটি চুরির আছে, কত কোটি চুরির আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই পরপারের আখিরাতের জাহান্নামের আযাবের ভয়াবহতা অনুধাবন করে সকল অপরাধ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক বড় আদর করে আমাদেরকে সিগন্যাল দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার দলের লোক, তোরা জাহান্নামে যাবি কেন? আল্লাহ পাক বলতেছেন, তোরা তো আমার দলের লোক, আমার উপর ঈমান আনছস, আমি তো তোদের জন্য জান্নাত তৈরি করে রাখছি, তবে কিছু কাজ করলে আমি ক্ষমা করতে পারবো না, ক্ষমা করব না, এই জন্য তুমি তোমাকে বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ডেকে বললেন, ও ফাতেমা, মা তুমি তোমাকে আগুন থেকে বাঁচাও। বিশ্বনবীর মেয়েকে নবীজি বললেন, তুমি তোমাকে আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, আমি যেই বাবার দরবারেই যাই, বাবা আমারে বাঁচাইতে পারবো না, ফিকির আমাকেই করতে হবে, কথা বলেন না কেন? এই জন্য বাবার দরবারে গরু দিয়ে খালি লস করেন না, বাবার দরবারে ছাগল পাঠায়া লস করেন না, বাবার দরবারে এতগুলা বাঁশ দিয়া কাঠ দিয়া এটা লস করেন না, এটা লস আইটেম। বরং পারলে যে মালিকের দয়ায় আমার ক্ষমা হবে, সেই মালিকের ঘর বানায় দেন, যে মালিকের দয়ায় আমার ক্ষমা হবে, যার আদালতে আমাকে দাঁড় হতে হবে, সেই মালিকের পাঠানো জীবন বিধান কোরআনে পাকের হেফাজতের জন্য ব্যবস্থা করেন। ওই মালিকের কাছে আমার বিচার হবে, উনি বিচার করবেন। খাতির ওনার সাথে না কইরা বাবার সাথে খাতির লাগায় লাভ নাই। কথা বুঝাইতে পারছি আপনাদের? সম্মানিত হাজিরিন, খাতির তো তার সাথে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মহান রবের সকল হুকুম মেনে আমাকে আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।